ফেসবুকে গত অক্টোবর থেকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার বাসা থেকে যথাক্রমে 200 ও 100 কোটি টাকা উদ্ধারের দাবি নিয়ে একাধিক পোস্ট এবং ভিডিও শেয়ার করা হয়েছে। এসব দাবির ভিত্তিতে স্বাধীন বাংলাদেশ 24/7 নামক একটি ব্লগেও প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে অনুসন্ধানে দেখা গেছে এই দাবিগুলো ভুয়া এবং ভিত্তিহীন। ভিডিও পর্যবেক্ষণে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারিকুল ইসলামের একটি বক্তব্য খণ্ডিত করে এই প্রচারণা চালানো হয়েছে। ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, সার্জিসের বাসায় 200 কোটি এবং হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গেছে। ভিডিওটি আরও বিশ্লেষণ করে দেখা গেছে এটি মোহাম্মদ তারিকুল ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে 19 অক্টোবর প্রকাশিত একটি ভিডিওর অংশ। ওই ভিডিওর 9 মিনিট থেকে 9 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত বক্তব্যের সঙ্গে আলোচিত ভিডিওর মিল পাওয়া গেছে। অনুসন্ধানে আরও জানা যায়, বক্তব্য দেওয়া ওই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারিকুল ইসলাম। সেই ভিডিওতে 9 মিনিট থেকে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে। সেই রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনাদেরকে বুঝতে হবে, এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না।